হঠাৎ আমরা 4 বান্ধবী মিলে সকালবেলায় রেডি হয়ে কোথায় বা গেলাম। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমরা 4 বান্ধবী মিলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করছি যে আমরা বর্ধমানের 108 শিব মন্দির দেখতে যাব। কোনো না কোনো কারণে আমাদের প্ল্যানটা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আমরা সমস্ত বাধা পেরিয়ে চলেই গেলাম বর্ধমান। তারপরে বর্ধমানের ব্রিজটা পেরিয়ে নবাবহাটে নেমেও পড়লাম। নবাবহাট থেকে 2 মিনিটের রাস্তা হেঁটেই চলে এলাম আমাদের বর্ধমানের 108 শিব মন্দিরের গেটের সামনে। তারপর আমরা বাইরের একটা দোকান থেকে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তারপর টিকিট কেটে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। আর এখানে ছিল 108টা শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভিতরে ছিল মহাদেব, আর মহাদেবের 108টা নামও লেখা ছিল প্রত্যেকটা মন্দিরের সামনে। তো খুবই সুন্দর জায়গাটা। এর আগেও আমি একবার এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, কারণ আমার বর্ধমান 108 শিব মন্দিরের পিছনেই একটা এক্সাম সেন্টার ছিল, সেখানে আমি এক্সাম দিতে এসেছিলাম, তখন আমি একবার এসেছিলাম। আর এখানে ছিল একটা সুন্দর নিরিবিলি পরিবেশ, আর এখানে একটা লেকও আছে যেটা ভীষণই সুন্দর। এখানে আমরা সবাই মিলে ছবিও তুলে নিলাম। আর জায়গাটা তো দারুণই সুন্দর। তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বর্ধমান থেকে কে কে আমার ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানাবে। তারপর আমরা প্রত্যেকটা মন্দিরে মাথা ঠুকিয়ে প্রণাম করে নিলাম মহাদেবের কাছে। আর এখানে দেখো সুন্দর একটা ফুল ফুটেছিল যেটা আমি ভিডিও করছি, আর এখানে আমি একটু রিলস করে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। আর সেদিনকে একটু ভিড়ও ছিল, কারণ অনেক মানুষ মহাদেবের মাথায় জল ঢেলেছিল। আমরা জল ঢালিনি, কারণ আমার জল ঢালা হবে না, তাই আমি জল ঢালিনি। আর এখানে আছে একটা মানত নন্দী পার্ক। এখানে যদি তুমি নন্দী মহারাজকে যে কিছু মন থেকে ভক্তি ভরে চাও, অবশ্যই তোমার সেটা পূর্ণ হবে। আর যেহেতু 108টা মন্দির আছে, 108টা মহাদেব আছে, এখানেও ছিল 108টা ঘন্টা। তো দেখো জায়গাটা কি সুন্দর। তো ভিডিওটা আজকে ছিল এইটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। টাটা।